কেঁদে ফেললেও রাফ অ্যান্ড টাফ থাকলেন অনুব্রত। বাড়িতে ঢুকতে পারলেন না মন্ত্রী। অনুব্রত ফিরতেই বীরভূমে নয়া সমীকরণ। চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরীকে ঢুকতে দেয়া হলো না। অনুমতি পেলেন না দীর্ঘদিনের সতীর্থ চন্দ্রনাথ ও বিকাশ। সকাল থেকে হত্যে দিয়েও অনুব্রতের বাড়িতে ঢুকতেই পারলেন না রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরে ফিরে যান বীরভূম জেলা কোর কমিটির 2 হেভিওয়েট সদস্য। যদিও অনুব্রতের বাড়িতে প্রায় ঘণ্টাখানেক কাটান বীরভূম জেলা কোর কমিটির অপর এক সদস্য সুদীপ্ত ঘোষ। সূত্রে খবর, অনুব্রতের সঙ্গে সুদীপ্তের কথাও হয়েছে। আর সেই পরিস্থিতিতে প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে কি চন্দ্রনাথদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কেষ্টর, নাকি নেহাতি বিষয়টি কাকতালীয়? তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, একটু আগেই ঠিক যেটা বলছিলাম যে এই যে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা না হওয়া 2 হেভিওয়েটের বীরভূম জেলার কোর কমিটির, একদিকে চন্দ্রনাথ সিনহা তিনি মন্ত্রী, অপরদিকে বিকাশ রায়চৌধুরী, অথচ একই সঙ্গে অপর এক কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা, প্রায় ঘণ্টাখানেক সময় কাটান বাড়িতে। এখানেই প্রশ্নটা উঠছে, তাহলে কি নতুন সমীকরণের জন্ম হচ্ছে? এবারে তাই রাজনৈতিকভাবে একটা নতুন সমীকরণের জন্ম হচ্ছে এমনটাই অনেকেই মনে করছেন। এবং অন্যদিকে তার কারণ হিসেবে তোমাকে এটাও বলতে হয়, তুমি একেবারে দেখো, জামিন পাওয়ার পর থেকেই একটা বীরভূম জেলা জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে অনুব্রত মণ্ডল ফেরার পরে রাজনৈতিক কি কোনো পট পরিবর্তন হবে। তার কারণটা কি? কারণ বীরভূম জেলা ইতিমধ্যেই পরিচালনা করছিলেন একটি কোর কমিটি সর্বোচ্চ হিসাবে, কিন্তু অনুব্রত মণ্ডল এখনো তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি পদে বর্তমান। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তিনি আসার পরে একটা পরিবর্তন হবে এমন আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু আজকে সকালের যে ছবি ধরা পড়লো তাতে কিন্তু কোথাও না কোথাও আরো বেশি প্রশ্ন বেড়ে গেল। এবং সেই প্রশ্নে উঠে এলো তাহলে কি রাজনীতিতে নতুন রং আর নতুন পরিবর্তন আসতে চলেছে বীরভূম জেলায়? কারণ অনুব্রত মণ্ডল তিনি নিজে আমরা দেখতে পেলাম যে সকাল থেকে অপেক্ষা করার পরও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী, কোর কমিটির আহ্বায়ক, পাশাপাশি সিউড়ির বিধায়ক, তারা প্রবেশ করতে পারলেন না। এবং তারা যখন প্রবেশ করতে গেলেন অনুব্রত মণ্ডল হাত ছাড়িয়ে না বললেন এবং পুলিশ কর্মীরা বললেন পরবর্তীকালে দেখা করবেন। অর্থাৎ যেখানে দাঁড়িয়ে অন্য কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ প্রবেশ করতে পারছেন এবং তিনি ভিতরে যেতে পারছেন, কথা বলতে পারছেন, অন্যান্য নেতাকর্মীরাও প্রবেশ করে গিয়ে কথা বলতে পারছেন, সেখানে দাঁড়িয়ে এই 2 এক সময়ের সব থেকে ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলের নেতা তারা ভিতরে প্রবেশ করতে পারলেন না, অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে পারলেন না, ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো না। এই বিষয়গুলোই কিন্তু কার্যত একটা প্রশ্ন চিহ্নের মধ্যে তুলে দিচ্ছে। তাহলে কি বীরভূম জেলার রাজনীতিতে নতুন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে? সে নিয়ে একটা বড় বিষয় কিন্তু ইতিমধ্যে দেখা দিতে শুরু করছে। যদিও আরো সময় গড়ালে বিষয়টি আরো স্পষ্ট হবে। যদিও আগামীতে তাদের সাথে তৃণমূল কংগ্রেসের এই যে অনুব্রত মণ্ডলের দেখা হয় কিনা, কথা হয় কিনা, সেগুলো অবশ্যই দেখার বিষয়। তার পাশাপাশি অন্যান্য বীরভূম জেলার যে কোর কমিটির সদস্যরা ছিলেন, অর্থাৎ অভিজিৎ সিনহা, অন্যদিকে কাজল শেখ যিনি সভাধিপতি কোর কমিটির মেম্বার, তাদের সাথেও অনুব্রত মণ্ডলের দেখা কথা হয় কিনা, সেগুলো কিন্তু আগামী সময়ে দেখার বিষয়। এবং তারপরেও যত সময় গড়াবে তত বীরভূম জেলার রাজনীতির যে কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেগুলো কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে স্পষ্ট হতে থাকবে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার ছিলেন আমাদের সঙ্গে। আর এবার আপনাদের সামনে তুলে ধরবো মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিচ্ছেন। এটা ঠিক নয়, ওনার সঙ্গে কথা হয়েছে, উনি পরে কথা বলবেন এটাও বলেছে, তাই আমরা বিরক্ত না করে। চন্দ্রনাথ বাবু, আমরা অনেককেই কিন্তু সেখানে দেখলাম, তারা ঢুকলেন, তারা সাক্ষাৎ করলেন। না তোমার কে ঢুকেছেন আর আমার সঙ্গে কথা হয়েছে এটাই। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তার সঙ্গেও দেখা হয়নি অনুব্রত মণ্ডলের। তিনি তার প্রতিক্রিয়াতে বলেন যে হয়তো উনি ব্যস্ত আছেন তাই দেখা হয়নি। কি বলেছেন তিনি তুলে ধরবো আপনাদের সামনে। এখন তো ব্যস্ত হচ্ছে, শারীরিক ভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব, দেখা হলো যেটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।